বিভিন্ন ধরনের সাইন সিমটম দেখে আমরা কোনো পেশেন্টকে এলএফটি করানোর সিদ্ধান্ত নিই। যেমন ধরুন, দীর্ঘদিন ধরে পেশেন্টের একটা বমি ভাব আমরা লক্ষ্য করছি, চোখের সাদা অংশ হলদে ধরনের, পেশেন্টের খিদে কমে আসছে, পেশেন্টের ক্রনিক একটা গ্যাস অম্বলের সমস্যা থেকে যাচ্ছে, একটা বদহজমের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, পেশেন্টের কোনো কারণ ছাড়াই তার শরীরের ওজন ধীরে ধীরে কমে আসছে, শরীরের মধ্যে চরম দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, পেশেন্টের কাজ করতে ইচ্ছা করে না, সারাদিন বসে থাকতে চায়, পেশেন্টের বারে বারে ডায়রিয়া হচ্ছে, বহুদিন ধরে সে ক্রনিক একটা ডায়রিয়ায় ভুগছে, পেশেন্টের অ্যালকোহল নেওয়ার একটা হিস্ট্রি আমরা পাচ্ছি, রোজ অ্যালকোহল নেন পেশেন্ট, তার একটা নেশা হয়ে গেছে, পেশেন্ট বিভিন্ন ধরনের নেশা করার একটা হিস্ট্রি যদি পাওয়া যায় তাহলে এলএফটি করানোর সিদ্ধান্ত নেওয়া উচিত। পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে লিভার ডিজিজ আছে, সেই পেশেন্টকে এলএফটি করানো উচিত। পেশেন্টের গলব্লাডার হয়েছে বা গলব্লাডার অপারেশন পর পেশেন্টের গ্যাস অম্বল কমতে চাইছে না, তখন কিন্তু এলএফটি করানো উচিত। পেশেন্টের ইউএসজিতে ফ্যাটি লিভার ধরা পড়েছে, অবশ্যই এলএফটি করানো উচিত। পেশেন্টের শরীরের তুলনায় পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, পেশেন্টের লোয়ার এক্সট্রিমিটি ধীরে ধীরে ফুলছে, পা এবং পায়ের পাতা ফুলে যাচ্ছে, এই সকল পেশেন্টকে অবশ্যই এলএফটি করানো উচিত।